আসসালামু আলাইকুম। ব্যবসা করতে গেলে কি নিয়ে ব্যবসা করব, মানে বিজনেস আইডিয়াটা কি হবে, এটা নিয়ে অনেকের মধ্যে একটা বড় ধরনের জটিলতা থাকে, মতদ্বৈধতা থাকে। আসলে কি নিয়ে করা উচিত? আবার অনেকের মধ্যে আছে যে ও এটা করে অনেক কিছু করে ফেলেছে, আরেকজন এটা করে অনেক ভালো করেছে, সো আমিও কিছু একটা কপি করে শুরু করে দেই। বিজনেস আসলে কপি করার কোনো জিনিস না। আপনি ধারণা নিতে পারেন, কিন্তু সেখানে আপনার একটা নিজস্বতা থাকা খুবই গুরুত্বপূর্ণ, যেটা শুধুমাত্র আপনি করছেন। এখন অনেকে হয়তো মনে করেন বিজনেসের নতুন আইডিয়া মানে হচ্ছে খুবই ব্যতিক্রমী, যেটা বাংলাদেশে বা সারা পৃথিবীতে আর কেউ করে নাই, বা এটা একটা রকেট সায়েন্স ইনোভেশন। ব্যাপারটা কিন্তু সেরকম না। গতানুগতিক যে কোনো কিছুই আপনি নতুন করে উপস্থাপন করতে পারেন, নতুন করে সেটাকে সাজাতে পারেন। আপনি যদি আমরা যদি এক্সাম্পল দেই যে আমরা আগে ডিরেক্টলি চাল কিনে বস্তায় বস্তায় এক বস্তা চাল নিয়ে আসতো বাসায়, এখনও হয়তো কোথাও কোথাও। এখন অনেকে এটাকে ফাইন টিউনিং করে একেবারে সেখান থেকে মরা দানাগুলো বেছে প্যাকেট করে সুন্দর করে বিক্রি করছে। তাহলে আমরা ছোটবেলায় দেখেছি মায়েরা কুলার মধ্যে চালগুলো বাঁচতেন একটা সময়, নির্দিষ্ট সময়। তো সেই সময়টা এখন আর লাগছে না। এখন রেডিমেডই একদম ফ্রেশ এবং ভালো মানের প্যাকেটজাত চাল। সো এটা হচ্ছে ভ্যালু এডিশন। সো এরকম আরও অনেক কিছু আপনি যে এরকম যোগ করতে পারেন। অনেক কিছু এখন বোতলের মধ্যে হয়ে গেছে। এখন শীতকালেও এরকম নারকেল তেল আছে যে শুকায় না, আগে তো আমাদের রোদে শুকাতে দিতে হতো, তাই না? সো অনেক কিছুই আমাদের জীবনে নতুন করে এসেছে, যেগুলো আগে আমাদের মধ্যে ছিল না। তো সেরকমভাবে কিন্তু অনেকে সেই চাল ডাল লবণ তেল কিন্তু এখন অনলাইনে বিক্রি করছে, তাই না? এটাও একটা যে কনভিনিয়েন্স আমি পৌঁছে দিচ্ছি। এবং কল্পনা করা যেত যে অনলাইনে গরু বিক্রি হবে, কিন্তু এখন দেখেন হাজার হাজার না, মানে লাখ লাখ গরু অনলাইনে বিক্রি হচ্ছে। সো অনেকেরই সময় নাই, বা অনেকে চিন্তা করে মাঠে যাব। কেউ আবার দেখে গরু কিনতে পছন্দ করে ফিজিক্যালি গিয়ে, এটা একটা ঈদের বাড়তি শখ। কিন্তু আবার কারো কারো হয়তো সময় নাই, বা কেউ চিন্তা করে আমি টাকাটা নিয়ে কোথায় রাখবো, একটা সিকিউরিটির একটা তো চিন্তা থাকে, এটা ক্যারি করতে করতে গরু দেখবো। সো এটাও একটা বিষয় থাকে অনেকের মধ্যে। আবার অনেকে চিন্তা করে গরুর গুতা খাবো, আবার অনেকে হয়তো চিন্তা করে এত কাদা মাটি পেরিয়ে যাব, ঠিক আছে একটা অনলাইনে পছন্দ করে ফেলি, কারণ সবাই এখন ভিডিও পাঠায়। সো শুধু ছবি দেখে তো আর কেউ কিনে না, তাই না? সো বিষয়গুলোর অনেক পরিবর্তন এসেছে। এখন বাংলাদেশে আসলে যেটা সবচেয়ে সুবিধা, এত মানুষ বাংলাদেশে, 17-18 কোটি মানুষ। মানে ওখান থেকে আপনি যদি চিন্তা করেন যে আমি 50,000 মানুষকে নিয়ে কোনো একটা প্ল্যান করব, 50,000 বাদ দেন, 5,000 মানুষকে নিয়েও যদি আপনি একটা বিজনেস প্ল্যান চিন্তা করেন, সম্ভব, কিন্তু ভায়াবল করা সম্ভব। এবং আপনি যদি চিন্তা করেন তাদেরকে আমি খাওয়াবো, সেটা কোনো ফুড আইটেম হতে পারে বা যে কোনো অন্য আইটেম হতে পারে, মানে খাওয়ানোর যত ধরনের আইটেম আছে। আপনি যদি চিন্তা করেন পরাবো, সেটা নানান রকমের ক্লোদিং হতে পারে বা অর্নামেন্টস হতে পারে, অনেক কিছু হতে পারে, জুতা হতে পারে, সব কিছু। এবং আপনি যদি চিন্তা করেন তাদেরকে আমি ব্যবহার করাবো, সেটা আপনার আপনার আমরা যত ধরনের টয়লেট্রিজ থেকে শুরু করে যত জিনিস আমরা ব্যবহার করি, বা আমাদের গ্যাজেট, মোবাইল ফোন, চশমা, সো যত কিছু আমরা ব্যবহার করি আমাদের প্রতিদিনের লাইফস্টাইলে। সো এই তিনটা জিনিসই, কিন্তু এর বাইরে তো আর কিছু নাই। খাওয়াবো, পরাবো, ব্যবহার করাবো। সো এই তিনটা জিনিসকে যদি মাথায় রেখে আপনি কোনো একটা প্রোডাক্ট প্ল্যান করেন, তারপর একটা জিনিস হচ্ছে আপনারা উদ্যোক্তাদের গল্প করবেন। উদ্যোক্তাদের গল্প থেকে আপনি যেমন একটা স্পিরিট পাবেন, বা একটা মানে অনুপ্রেরণা পাবেন, বা একটা তার স্ট্রাগলগুলো যেমন করে তা জানবেন। কারণ আমরা তো অনেকে মনে করি যে উদ্যোক্তা মানে হচ্ছে সফলতা, কিন্তু এর পেছনে গল্পটা কি, স্ট্রাগলটা কি, সেগুলো আমরা অনেকেই জানি না। সো এত সহজ ছিল না ব্যাপারটা, সেটা জানা খুব দরকার। এবং সেইখানে আপনি কিন্তু একটা বিজনেস আইডিয়াও পেয়ে যাবেন। সো উদ্যোক্তাদের গল্প করবেন, বিভিন্ন
বাংলাদেশে এখন অনেক মেলা হয়, মেলায় যাবেন, তারপরে গুগলে সার্চ করবেন পৃথিবীর কোথায় কি হচ্ছে, যদি সম্ভব হয় আপনি চায়না যেতে পারেন, খুব কাছেই, যেখানে আসলে সব কিছুই পাওয়া যায়, সারা পৃথিবীর সমস্ত প্রোডাক্ট চায়নাতে পাওয়া যায়। সো অল্প খরচে যাওয়া যায় সেখানে চাইলে। এবং ইউ নামে একটা জায়গা আছে চায়নাতে, যেখানে একটা মার্কেট আছে, সেই মার্কেটটার আয়তন হচ্ছে প্রায় 6.5 কিলোমিটার। মানে আপনি এটা হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আপনার 3 দিন লাগবে। সো এরকম অনেক, এবং সেখানে নাই এমন কিছু নাই, এবং অল আর ম্যানুফ্যাকচারার্স, তারা প্রত্যেকেই উৎপাদনকারী বেসিক্যালি। তাদের ফ্যাক্টরি আছে, সেখানে হয়তো ছোট্ট করে একটা শোরুম নিয়ে তারা বসে আছে। সো এরকম করে আপনাকে, এবং অনলাইনেও আপনি যদি খোঁজেন, ইন্টারনেটে গুগলে যদি আপনি খোঁজেন, আপনি যে কোনো কিছু পেয়ে যেতে পারবেন। সো আসলে কোনো একটা জিনিস দেখলে আপনার মধ্যে একটা ভাবনা তৈরি করতে হবে যে জিনিসটা কোথা থেকে আসলো, এর সোর্সিং কোথায়, কি দিয়ে তৈরি, এটার দাম কত, এটা বানাতে কত টাকা খরচ হয়েছে, আচ্ছা এটা ব্যবহার করতে পারা কাস্টমার কারা হতে পারে, সেটা কি উচ্চবিত্তের জন্য, বা এটা কি নিশ প্রোডাক্ট বা কম্পিটিটিভ প্রোডাক্ট, না মধ্যবিত্তের জন্য, না সবার জন্য, না বাচ্চাদের জন্য। সো এইভাবে আপনাকে অ্যানালাইসিস এবং অবজারভেশন পাওয়ারটা বাড়াতে হবে। আর হচ্ছে আপনাকে উদ্যোক্তাদের সাথে মিশতে হবে, কে কি করছে এগুলো দেখার জন্য। বিজনেস আইডিয়া পেতে হলে আপনাকে ডেফিনেটলি উদ্যোক্তাদের সাথে মিশতে হবে, উদ্যোক্তাদের গল্প শুনতে হবে, তাদের সঙ্গে উঠা বসা করতে হবে, তাদের ফ্যাক্টরি, তাদের অফিস ভিজিট করতে হবে। তাতে করে আপনি চোখ বন্ধ করে, আমি কালকে থেকে শুরু করে দিলাম ব্যাপারটা, কিন্তু এই কারণেই কিন্তু আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে 90 দিন ধরে আপনাদেরকে শেখাই, প্রায় 540টা কন্টেন্ট দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে। এর একটাই কারণ যে আপনি যাতে আগে শেখেন, এবং আমরা কিন্তু একটা ব্যাপক মেলামেশার একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছে আপনাদের মধ্যে, যাতে আপনি জানতে পারেন যে কোনো জেলায় বসে আরেক জেলার ছেলেমেয়েরা কী করছে, বা আপনার জেলার ছেলেমেয়েরা কী করছে, বা যারা প্রবাসী আমাদের সঙ্গে প্রায় 50টা দেশ কানেক্টেড, তারা কী করছে, এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে ধরেন আপনার জেলার বিখ্যাত কোনো পণ্য নিয়ে আপনি কাজ করতে পারেন এবং সেটাকে ছড়িয়ে দিতে পারেন। যেমন আমাদের আম, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের আম, বা সাতক্ষীরার আম, বা দিনাজপুরের আম, বা পার্বত্য চট্টগ্রামের আম, আপনি চাইলে সেটাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছড়িয়ে দিতে পারেন। এটা আমরা করেছি আমাদের এই ফাউন্ডেশন থেকে। আমরা হাজার হাজার আমের উদ্যোক্তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি অনেকগুলো আম মেলা করে। সো আপনারা জানেন কোথায় ভালো আমটা পাওয়া যাবে। এটা হচ্ছে, তারপরে আপনি যে কোনো জিনিস, টাঙ্গাইলের শাড়ি বলেন, বা আমাদের যত বিখ্যাত বগুড়ার দই বলেন, বা দিনাজপুরের চাল বলেন, এরকম যত বিখ্যাত পণ্য সারা বাংলাদেশে, জামদানি শাড়ি নারায়ণগঞ্জে অনেক বেশি পাওয়া যায়। সো সেগুলোকে, মসলিনও পাওয়া যায়, সেগুলোকে আপনারা নানানভাবে, কুমিল্লার খাদি, কুমিল্লার রসমালাই, সো এগুলোকে আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারেন। এবং নট অনলি দ্যাট, সেটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন আপনার জেলায় কোনো একটা পণ্য খুবই সুস্বাদু বা খুবই দুর্দান্ত, অনেক মানুষ, অন্য জেলার মানুষগুলো এটা জানে না বা পড়ে না বা ব্যবহার করে না, সেটা কিন্তু আপনি চাইলে অন্য জেলায়, কারণ 64 জেলা তো এখন আপনার হাতের মুঠোয় এই ফাউন্ডেশনের কারণেই। সেই জায়গাটা তো, সেই নেটওয়ার্কটা তো আমি তৈরি করে দিয়েছি, সেগুলো আপনি কিন্তু ছড়িয়ে দিতে পারেন। তারপরে আরও ব্যাপার আছে, যেমন ধরেন এখন মানুষ অ্যান্টিক জিনিস খুব পছন্দ করে, পুরোনো দিনের জিনিস। মানুষ কিন্তু একটা সাইকেল পরে আবার পুরোনো দিনে ফেরত যায়, এবং আপনি দেখবেন আপনার বাবা বা দাদারা যেসব জিনিস ব্যবহার করতেন, যেসব জিনিস খেতেন, সেগুলোকে কিন্তু এখন মানুষ আবার নতুন করে ব্যবহার করা, মানে ঐতিহ্যের প্রতি মানুষের একটা আগ্রহ আছে, সেগুলোকে আপনি নিয়ে কাজ করতে পারেন। আমাদের দেশে সিলেটের মণিপুরি যে পোশাক বা কাপড়, এগুলোর কিন্তু একটা ব্যাপক চাহিদা আছে, তাই না? তো এরকমভাবে, এবং আমরা দেখেন পাহাড়ে গেলে আমরা কিন্তু পাহাড়ি পোশাক, বা কোনো একটা দেশে গেলে সেই দেশের ঐতিহ্যবাহী পোশাক আমরা পরতে পছন্দ করি। সো এরকম নানানভাবে আপনার অনেকগুলো আছে। আবার কিছু কিছু পণ্য হারিয়ে গেছে কোনো কারণে, বা ধুকে ধুকে চলছে, বা আপনার এলাকার কোনো তাঁত বা কিছু একটা, যেটা মানে একসময় খুব ভালো চলতো, কিন্তু নানান কারণে, টাকা পয়সার অভাবে বা নানান কারণে আপনি সেই প্রযুক্তিটা বা সেই
উৎপাদনের যে বিষয়গুলো সেগুলো আপনি নিয়ে আসতে পারেন, এনে আপনি আবার শুরু করতে পারেন। পাট দিয়ে আপনি হারিয়ে গেছে প্রায় পাটের অনেক জিনিস, কিন্তু এখন পাটের গুরুত্ব বাড়ছে, তাই না? সো এইভাবে নানানভাবে কিন্তু আপনি চাইলে ইয়ে করতে পারেন, কিন্তু সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে এমন একটা কাজ খুঁজে বের করা, এমন একটা আইডিয়া খুঁজে বের করা যেটা করতে আপনার ভালো লাগবে। মানে আপনি একটা আরাম ফিল করবেন, আপনি ক্লান্ত হবেন না, আপনি ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে কাজ করতে পারবেন, রিসার্চ করতে পারবেন, এটা নিয়ে নানান রকমের প্ল্যানিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন, কিভাবে এটাকে ছড়িয়ে দেওয়া যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনি কাদের জন্য প্রোডাক্টটা তৈরি করছেন, ওই কাস্টমার গ্রুপটাকে আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনার নামা উচিত, কারণ আপনি যদি কাস্টমার সেগমেন্টটা ঠিক না করে নামেন তখন দেখবেন যে আপনি আসলে ভুল জায়গায় ঢিল মারার মতো একটা অবস্থা হবে। সো আমার মনে হয় বিজনেস আইডিয়া নিয়ে আজকে অনেকগুলো কথা বললাম, যেটা নিয়ে আপনাদের মধ্যে অনেক ব্যাপক রকমের একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে কী নিয়ে শুরু করব। আমার মনে হয় যে কিছু টিপস তো পাওয়া গেল। অনেক ধন্যবাদ।